আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা আজকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওটা যেদিন আপলোড করব ওদিন হচ্ছে আমি ঢাকা অলরেডি চলে এসেছি। অনেক বেড়ানো, অনেক ঘোরাফেরা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। তো বাবার বাড়ির দিকে যাচ্ছি। আশেপাশের সিনারিগুলো দেখতে খুব ভালো লাগে। তো এই তো যাচ্ছি বরিশালের দিকে, বরিশাল ক্রস করে এরপর আমরা যাব আমার বাবার বাড়ির ওই দিকে। বাবার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে। রাস্তার পাশে গাছগুলো খুবই সুন্দর দেখতে, বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে কালোজিরা ব্রিজটা পার হয়ে যাচ্ছি। এখান থেকে আসলে তো অনেক যাওয়া আসা হয় আমাদের, খুব ভালো লাগে। শ্বশুরবাড়িতেও খুব আনন্দ ফুর্তিতে কাটিয়েছি অনেকগুলো দিন। ওখান থেকে চলে এসেছি আমরা, ওখানে আর আমাদের যাওয়া হবে না। তো আমরা দপদপিয়া ব্রিজে উঠেছি। এখানে আগে ফেরি ছিল, আমরা যখন আগে আসতাম ফেরির উপর দিয়ে পার হয়ে এরপর যেতে হতো। তো ব্রিজ পার হয়ে যাচ্ছি। আসলে আমাদের এখন দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য কোথাও কোনো ফেরি পার হতে হয় না, সবগুলো ব্রিজ পার হয়েই যেতে হয়। এজন্য টাইম খুবই কম লাগে আমাদের, মাত্র প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা। 1 ঘন্টার রাস্তা। গত বছর অনেক সময় লেগেছিল যে কোনো কারণে, গত বছর অনেক ট্রাফিক ছিল। তো যাই হোক, আমরা এই তো ব্রিজ পার হয়ে যাচ্ছি। এরপর গিয়ে সবাই আসলে অপেক্ষা করছে, বারবার ফোন করছিল কত দূর এসেছি। আমার বোনরা সবাই চলে এসেছে আমার বাবার বাড়িতে। তো আমরা বরিশাল ইউনিভার্সিটির কাছ থেকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার 8 বোনের মধ্যে আমরা এবার 7 বোন একসাথে হব। অনেক বছর পরে এইভাবে 7 বোন একসাথে হওয়া। তো 7 বোনের বাচ্চা, আমার বাবা আছেন, সবাই মিলে। তো মোটামুটি ভালোই হয়েছিল, অনেক আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আমরা যখন পড়ালেখা করেছি তখন আসলে এটা ছিল না। তো যাই হোক, এই তো যাচ্ছি ইউনিভার্সিটির কাছ থেকে। আমি ড্রাইভারকে বলছিলাম একটু স্লো করার জন্য, বাচ্চারাও একটু দেখছিল। আসলে নিজেদের এরিয়াতে কোনো কিছু হলে বা ভালো কিছু হলে আসলে দেখতেও ভালো লাগে, মনটা আসলে আনন্দে ভরে যায়, খুব ভালো লাগে। তো এই তো আর একটা ব্রিজে উঠছিলাম। ব্রিজটার নাম অবশ্য জানি না আমি। তারপরও এই তো একটা শান্ত একটা নদীটা একটু দেখছিলাম গাড়ির মধ্য থেকে। আসলে ওইভাবে দেখা যায় না, আর এত দ্রুত গাড়ি চলছিল যে ঝাঁকুনি দিয়ে ভিডিও করাও আসলে পসিবল হচ্ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাকেরগঞ্জের নদীটা আসলে ওইরকম নামটা আমি ঠিক জানি না। তো যাই হোক, এই তো আমরা আমাদের কাছাকাছি চলে এসেছি আমাদের এরিয়াতে। আস্তে আস্তে গাড়ি চলছে, রাস্তাগুলো আসলে ততটা ভালো না। তারপরেও বাবার বাড়ি এবং আমার জন্মস্থান, ওখানে আমার অনেক বছর বেড়ে ওঠা, বড় হওয়া, সব কিছু মিলিয়ে আসলে সত্যিই খুব ভালো লাগে। যেখানে বড় হয়েছি, যেখানে এত বছর গিয়েছি, থেকেছি। তো যাই হোক, এই তো আমরা ঘরের সামনে চলে এসেছি। এইদিকে আমার বোনরা সবাই ফুল নিয়ে অপেক্ষা করছিল, তারা সবাই আমাদেরকে ফুল দিয়ে বরণ করে ঘরে উঠাবে। তো ফিতা ধরে রেখেছে আমার হাজব্যান্ডের কাছ থেকে, তারা কিছু না নিয়ে তাকে গেট খুলবে না। এটা নিয়ে অনেক দুষ্টমি, অনেক হাসাহাসি। অবশেষে ফিতাটা কেটে ফেললাম এবং আমার অন্য দুলাভাইরাও আসবে, তাদের জন্য একই ব্যবস্থা ছিল। এটা নিয়ে আসলে ওই দিন অনেক মজা হয়েছে, অনেক মজা করেছি ওই দিন আমরা। তো এই তো সবাই অপেক্ষা করছিল, তো ঘরের মধ্যে ঢুকে গেলাম। এরপর তো খাওয়া দাওয়ার পর্ব চলবে। খাওয়া দাওয়ার পর্ব চললে আসলে আসছি পর থেকেই তো খাওয়া দাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সত্যি আসলে একেবারে অসুস্থই হয়ে যাচ্ছি। আর এইদিকে নিচতলাতে ওরা রাতের বেলা একটু উনো খেলতে বসেছে। আমি ফাঁকে একটু ভিডিও করলাম যে বাচ্চারা আসলেই আনন্দ করছে। সব জায়গাতেই আমার ভাসুরের মেয়েরা ছিল, আমার শ্বশুর বাড়িতে, আবার এখানে হচ্ছে আমার বোনের ছেলেরা, মেয়েরা, ওরা ছিল। বাচ্চারা ওদের সাথে আসলে খুবই আনন্দ করেছে। আমার বোনের মেয়েরা আমার মেয়ের বয়সের প্রায় কাছাকাছি। তো যাই হোক, আমি একটু বাইরের দিকে চলে আসলাম।
আমি আসলে ওইভাবে করে ভিডিও তো করা হয় না, কয়েকদিনের ভিডিও মিলিয়ে আমি শেয়ার করলাম। এখানে হচ্ছে বারবিকিউ করবে, এই জন্য চিকেন কেটে নিচ্ছে। রাতের বেলা বারবিকিউ হবে আর দুপুরে সবার জন্য তেহেরি করা হবে, যেহেতু অনেক লোকজন। তো যাই হোক, এই তো বিকালে একটু বের হয়েছি খাওয়া দাওয়া শেষ করে। এখানে এটা হচ্ছে আমার নানির নামে একটা স্কুল, মামারা বানিয়েছেন। তো এটা একটু ঘুরে দেখলাম। এটা অবশ্য আমাদের স্কুল না, আমি এই স্কুলে পড়ালেখা করিনি। এটা আমাদের একেবারে বাড়ির একেবারে পাশে। আর এরিয়াগুলো আসলে খুব সুন্দর। আসলে আমি যখন ছিলাম তখনের চেয়ে তো অবশ্যই কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তন আসলে যেখানে ছোটোবেলায় অনেক বছর কাটিয়েছি জায়গাগুলোতে আবার যতবারই হাঁটি ততবারই আসলে ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা, সবাই বারবিকিউ রেডি করছে। কেউ বাতাস দিচ্ছে, কেউ চিকেন নিয়ে এসে চিকেন পোড়ার চেষ্টা করছে। এগুলো নিয়ে খুব আনন্দ ফুর্তি হাসাহাসি। আর বেশ ঠান্ডা ছিল ওই দিন, যেহেতু গাছের নিচে বসে ওরা এগুলো করছে, তো ঠান্ডা বাতাস ছিল ভালোই। তো আমরা ঘোরাফেরা করছিলাম এবং চারপাশটা দেখছিলাম। বাচ্চারাও আনন্দ করছিল। আমার বাচ্চাদের তো ওইভাবে ঠান্ডা লাগেই না, তারা একেবারে শীতের কাপড় তো পরতেই চায় না। তো যাই হোক, খুব আনন্দ করেছি, খুব ভালো সময় কেটেছে আসলে। আলহামদুলিল্লাহ যে এই জন্য সবাই আসলে সুস্থ ছিলাম, এখন পর্যন্ত সুস্থ আছি। এক জায়গায় বেড়াতে আসলে যদি বাচ্চারা বা নিজেরা কেউ অসুস্থ হয়ে যায়, আসলে বেড়ানোর মজাটাই ওইভাবে থাকে না। তবে আসলে বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, সব মানুষের সাথে মিলেমিশে থাকলে, আদর যত্ন পেলে, সম্মান পেলে সব জায়গাতেই যেতেই আমার ভালো লাগে। যেহেতু আমরা আসলে পছন্দ করি ঘোরাফেরা বেড়ানো। তো যাই হোক, চিতই পিঠা বানানো চলছিল, কিছু পিঠাও বানিয়েছে। চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা হবে রসে ভিজিয়ে। তো সবাই একটু ছবি তুলছিল ওরা। চিকেনটা একটু তেল দিয়ে পর নান নিয়ে এসেছে, কতগুলো নান দিয়ে চিকেন দিয়ে খাওয়া হবে। বারবিকিউ আমাদের জন্যই অপেক্ষা করছিল ওরা। আমার এক বোন চুলা এবং অন্য কয়লা এগুলো সব কিছু নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে চলছে বারবিকিউ, একদিকে চলছে পিঠা বানানো, চিতই পিঠা, শীতের পিঠা। যেহেতু শীতের দিনে এসেছি, শীতের বিভিন্ন রকমের পিঠার আয়োজন তো থাকছেই। প্রতি ঘরেই যেখানেই যাচ্ছি সবাই একটা না একটা পিঠা খাওয়াচ্ছে, নতুন নতুন পিঠা। আমার মামা বাড়ি খেয়েছিলাম, মামি বানিয়েছিল তালের মোরব্বা দিয়ে চুষি পিঠা বলি আমরা, সেমাই পিঠা বলে যেটাকে। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক এনজয় করেছি, অনেক আনন্দ ফুর্তি করেছি, সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, ভালোই লেগেছে। তো আমি কতক্ষণ ওইদিকে যাচ্ছিলাম, কতক্ষণ এইদিকে যাচ্ছিলাম। আর এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, প্রত্যেকটা মোবাইলে টুকটাক একটা ভিডিও করা। কোন মোবাইলে যে কোন ভিডিওটা করেছি আসলে খুঁজে ভিডিও মেক করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। এরপর আবার চলে আসলাম ওরা যেখানে উনো খেলছিল, এখানে একটু দেখার জন্য। তো এত দূর থেকে হলিডে করতে আসা বাচ্চারাই যদি একটু আনন্দ ফুর্তি না করে আসলে, তো ওরা বেশ মজা করছিল। এগুলোই আসলে ওদের মনে থাকবে, আত্মীয় স্বজন কারা কোথায় আছে, এগুলো দেখানোর জন্যই এত দূর থেকে আসলে চলে আসা। তো যাই হোক, এই তো আমাদের সব কিছু খাওয়া দাওয়া চলছে। আর এইদিকে সকালের নাস্তাটাও একটু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।